নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। সত্যিটা সামনে এলে হারাতে পারে গদি। আর্মি চিফের বইকে তাই ভয় পাচ্ছেন মোদি। কাল একটা ভূতের সিনেমা দেখলাম। তারপর ভয় পেলি? না, আজগুবি সব গল্প। ভূতকে বাইবেল দেখাচ্ছে, ভূত সিলিং থেকে ঝুলতে ঝুলতে দাঁত বের করছে। এসব দেখে আমি আবার ভয় পাই। ভূতকে বাইবেল দেখালে ভূত ভয় পায়? হলিউডের ভূতের সিনেমাতে তো তেমনই দেখায়, তবে আমি এসবে বিশ্বাস করি না। আমাদের দেশে একজন আছে যাকে একটা বই দেখালে সে ভয় পায়। শুধু ভয় পায় না, পালিয়েও যায়। আমাদের দেশে কে আছে বলো তো? নরেন্দ্র মোদি দারুণ ভয় পান একটা বইয়ে। সে বইয়ের ভয় লোকসভায় ডুবো দিয়ে দেন, পালিয়ে যান আর কি। বাবা, এমন কি বই আছে যাতে নরেন্দ্র মোদি ভয় পান? প্রাক্তন আর্মি চিফ এম নারাভানের লেখা 4 স্টার্স অফ দ্য ডেস্টিনি বইটার কথা উঠলেই মোদিজি কুঁকড়ে যান। বইটাই কি লেখা আছে? ডোকলাম সংঘর্ষের কথা লেখা আছে, গালওয়ানে চীনের সঙ্গে যুদ্ধের কথা লেখা আছে, অগ্নিবীর প্রকল্প নিয়েও লেখা আছে। ভারত আরেকটু হলেই চীনের সঙ্গে বড় যুদ্ধে জড়িয়ে পড়তো। জানিস কেন? কেন বলো তো? 56 ইঞ্চির ছাতিওয়ালা মোদিজির সরকার সিদ্ধান্ত নিতে পারেনি, কোনো অর্ডার দেয়নি সেনাবাহিনীকে। সে কি? আর কি আছে বইটা, আমাকে একটু ডিটেলসে বলো তো। তুই নিজেই দেখে নে প্রাক্তন আর্মি চিফ তার আত্মজীবনীতে কি লিখেছেন। লোকসভায় তীব্র হইচই হয়েছে বিরোধী নেতা রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে। তিনি প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নারাভানের অপ্রকাশিত স্মৃতিকথা থেকে অংশ পড়তে যান। ওই বইয়ে 2020 সালে চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের সময় শীর্ষ নেতৃত্বে স্পষ্ট নির্দেশ না থাকার অভিযোগ আছে। নারাভানের বইয়ের নাম 4 স্টার্স অফ ডেস্টিনি। বইটি 2024 সাল থেকে সরকারি ছাড়পত্রের অপেক্ষায় আছে। এখনও বইটি প্রকাশিত হয়নি। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনা সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা এবং অন্তত 4 জন চীনা সেনা মারা যান। 1975 সালের পর এটি ছিল প্রথম প্রাণঘাতী সংঘর্ষ। বহু আলোচনা ও সামরিক বৈঠকের পর 2024 সালে দুই দেশ স্পর্শকাতর এলাকা থেকে সেনা সরাতে সম্মত হয়। সোমবার সংসদে বিতর্কের সময় রাহুল গান্ধী ওই বইয়ের অংশ পড়তে গেলে বারবার তাকে থামানো হয়। তিনি বলেন, চীনা ট্যাঙ্ক এগিয়ে এলে নারাভানেকে নিজের বিবেচনায় সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। বিজেপি অভিযোগ করে অপ্রকাশিত বই থেকে উদ্ধৃতি দেওয়া সংসদের নিয়ম ভাঙা এবং এতে সেনার অপমান হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, যে বই এখনও প্রকাশিত হয়নি তার উদ্ধৃতি সংসদে দেওয়া যায় না। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, অসত্য বা নিয়ম বিরুদ্ধ কথা সংসদে চাপানো যাবে না। এই বিতর্কে সংসদের কাজ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার ফের গোলমাল হয়। পরে 8 জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়। বুধবার রাহুল সাংবাদিকদের সামনে বইয়ের কপি দেখান। তিনি বলেন, বইয়ের অস্তিত্ব অস্বীকার করা ঠিক নয়। তিনি আরও বলেন, চীনা সেনা ঢুকলে গুলি না চালানোর নির্দেশ ছিল এবং শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নারাভানের ওপর ছেড়ে দেয়। তিনি উদ্ধৃতি দিয়ে বলেন, নারাভানে নাকি বলেছেন তিনি তখন একা বোধ করছিলেন। নারাভানে 2019 থেকে 2022 পর্যন্ত সেনা প্রধান ছিলেন। তাঁর বইয়ে সেনা অভিযানের সংবেদনশীল তথ্য থাকায় ছাড়পত্র আটকে আছে বলে জানা যাচ্ছে। মোদিজি তাই সংসদে আসতে ভয় পাচ্ছেন? তোকে ক্রোনোলজিটা বুঝতে হবে। কি ক্রোনোলজি বলো তো? সবার প্রথমে রাহুল গান্ধী এই বইটার থেকে কয়েকটা লাইন পড়েছিলেন সংসদে। জানি তো, বিশাল হই হট্টগোল হলো। রাজনাথ সিং চিৎকার করে উঠলেন, স্পিকার রাহুলকে থামিয়ে দিলেন। হ্যাঁ, তারপর রাহুল গান্ধী বললেন মোদিজিকে তিনি এই বইটা উপহার দেবেন। তারপর মোদিজিকে দিলেন রাহুল বইটা। শেয়ার হলো কই? মোদিজি লোকসভাতেই গেলেন না ভয়ে। ভয়ে? সে কি কাণ্ড! মোদিজির না 56 ইঞ্চির ছাতি? হ্যাঁ, গেলেন না, উল্টে স্পিকার মোদিজির হয়ে সাফাই গাইলেন। কি বললেন স্পিকার? কংগ্রেস সাংসদরা নাকি কিছু একটা প্ল্যান করেছিল, সেটা স্পিকার বুঝতে পেরেই মোদিজিকে সাবধান করে আসতে বারণ করেছিলেন। তা কি প্ল্যান করেছিল কংগ্রেস সাংসদরা? যতদূর সম্ভব ওই বইটাই মোদিজিকে দেওয়ার প্ল্যান করেছিল। রাহুল গান্ধী বইটা দিতেন, তার জন্য স্পিকার বারণ করে দিল। স্পিকারের এই আচরণ সংবিধানের এবং সংসদের ধারণার বিরোধী। তুই এই খবরটা দেখ। अब ये 100% ऑथेंटिकेटेड है। ये नारावाने जी का मेमोयर है। 2রা ফেব্রুয়ারি লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। ওই দিন বিরোধী দলনেতা রাহুল গান্ধী কথা বলতে চান। তিনি দ্য কারাভান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের কথা তুলতে যান। ওই প্রতিবেদনে প্রাক্তন সেনাপ্রধান এম নারাভানের অপ্রকাশিত স্মৃতিকথার উল্লেখ ছিল। সেখানে বলা হয়েছিল, লাদাখে চীনা ট্যাঙ্ক এগোনোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি স্পষ্ট নির্দেশ দেননি। এই উদ্ধৃতির জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীকে থামান। বলা হয়, অপ্রকাশিত বই বা তার উদ্ধৃতি সংসদে বলা যাবে না। পরের দিন সংসদ চত্বরে রাহুল গান্ধী নারাভানে প্রকাশিত বইয়ের একটি কপি দেখান। তিনি বলেন, লোকসভায় তিনি প্রধানমন্ত্রীর হাতে বইটি দিতে চান।
সঙ্গে বলেন প্রধানমন্ত্রী সম্ভবত সংসদে আসবেন না। সত্যি মোদী সেদিন লোকসভায় আসেননি। এরপর স্পিকার ওম বিড়লা বলেন তিনি নিজে প্রধানমন্ত্রীকে সংসদে না আসতে পরামর্শ দিয়েছিলেন। তার দাবি কংগ্রেসের মহিলা সাংসদরা প্রধানমন্ত্রীর আসনের কাছে জড়ো হয়েছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা হতে পারত। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই অভিযোগ অস্বীকার করেন। বিরোধীরা বলে মোদী সংসদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। এই ঘটনায় বড় প্রশ্ন উঠেছে স্পিকারের ভূমিকা নিয়ে। এখানে স্পিকার ওম বিড়লার ভূমিকা আরও কঠোরভাবে সমালোচনা করা জরুরি। স্পিকার কোনো দলের প্রতিনিধি নন, তিনি সংসদের রক্ষক। কিন্তু এই ঘটনায় তিনি কার্যত সরকারের মুখপাত্রের মতো আচরণ করেছেন। প্রধানমন্ত্রীকে সংসদে না আসতে পরামর্শ দেওয়া স্পিকারের কাজ নয়। সংসদের শৃঙ্খলা রক্ষা করা স্পিকারের দায়িত্ব। কোনো আশঙ্কা থাকলে তিনি সংসদে ব্যবস্থা নিতে পারতেন, মার্শাল ডাকতে পারতেন, নিয়ম অনুযায়ী সদস্যদের সতর্ক করতে পারতেন। কিন্তু তিনি তা না করে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকে বৈধতা দিলেন। এটি স্পষ্টভাবে সংসদের কর্তৃত্বকে দুর্বল করে। আরও গুরুতর বিষয় হলো রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার শেষে প্রধানমন্ত্রীর জবাব না দিয়ে ধন্যবাদ প্রস্তাব পাশ হওয়া। এটি সংসদীয় রীতির পরিপন্থী। এতে সংসদে সরকারের জবাবদিহির প্রক্রিয়া ভেঙে পড়ে। স্পিকার যদি সত্যিই নিরপেক্ষ হতেন তবে তিনি প্রধানমন্ত্রীর উপস্থিতি নিশ্চিত করতেন। ডক্টর আম্বেদকর সংসদকে নির্বাহী ক্ষমতার জবাবদিহির প্রধান মঞ্চ বলেছিলেন। মহাত্মা গান্ধী স্পিকারকে ন্যায়ের আসনে বসা বিচারকের সঙ্গে তুলনা করেছিলেন। এই ঘটনায় স্পিকার সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করেননি। স্পিকার যখন সরকারের সুবিধের জন্য নিয়ম শিথিল করেন তখন সংসদ দুর্বল হয়। এই নজির ভবিষ্যতে আরও বড় ক্ষতি ডেকে আনতে পারে। সংসদে মর্যাদা রক্ষা করতে হলে স্পিকারের এমন পক্ষপাতমূলক আচরণের জবাবদিহি দরকার। এক বইয়ে এত ভয়, কেউ মুখ খুললেই মোদিজির ভয়। সত্যি বলা যাবে না, তাই তো? একেবারেই তাই। প্রবীণ বিজেপি নেতা, জম্মু কাশ্মীরের প্রাক্তন গভর্নর কদিন আগেই প্রয়াত হলেন। নাম মনে আছে? সত্যপাল মালিক। হ্যাঁ, মনে আছে তো। উনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছিলেন পুলওয়ামা ইস্যু নিয়ে। এক্স্যাক্টলি। সত্যপাল মালিক একটা বই লিখেছিলেন যেখানে পুলওয়ামার আসল সত্যিটা লিখে গিয়েছিলেন তিনি। তারপর সেই বইটা আর বেরোয়নি? না, সত্যপালের মৃত্যুর পরে সেই ম্যানুস্ক্রিপ্টটা পাওয়া যায়নি। সত্যপালের কাছের মানুষরাই সামনে রেখেছেন এই ভয় যে মোদিজির সরকার সেই ম্যানুস্ক্রিপ্ট হাতিয়ে নিতে পারেন। মোদিজির বইয়ে ভয়, এটা তো স্পষ্ট। সমস্ত ফ্যাসিবাদী শাসকের বইয়ে ভয় থাকে। হিটলারের ছিল, মুসলিনির ছিল, স্পেনের স্বৈরাচারী শাসক ফ্র্যাঙ্কোরও ছিল। আর আমাদের মোদিজিরও আছে, তাই তো? আমার থেকে জানতে কি চাইছিস রে? এ তো প্রমাণিত যে বইয়ে মোদিজির ভয় আছে। আসলে তুমি তো সবই জানো, তাই জিজ্ঞেস করলাম আর কি। চলো এবার শেষ করি। শেষ কর ঝটপট। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।